হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। দীর্ঘ কিছুদিন যাবৎ আমরা ফেসবুকে এবং অনলাইনে আমরা বিভিন্ন রকমের প্রচারণা দেখছি নগদ নিয়ে। কীরকম প্রচারণা? সেটা হলো নগদ নাকি বন্ধ হয়ে যাবে, নগদে যত টাকা আছে তাড়াতাড়ি তুলে ফেলুন বা কিছু করে ফেলুন, নগদ বন্ধ হয়ে যাবে শীঘ্রই, বা 24 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে, 3 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। এরকম নানা রকমের হয়রানি বা নানা রকমের পোস্ট আমরা দেখতে পাচ্ছি। তো যাদের হিউজ পরিমাণে টাকা আছে, বেশিরভাগ মানুষই টাকা তুলে ফেলছে বা ওই টাকা দিয়ে মোবাইল রিচার্জ বা যা যেটার প্রয়োজন সেটা করে ফেলছে। বা এমনও নিউজ শোনা যাচ্ছে যে নগদের ওই টাকা মানে উঠানো ছাড়া আর কিছুই করা যাবে না, বা ওইটা এখনও পর্যন্ত হোল্ড হয়ে আছে, আমরা ওই টাকাটি নিয়ে কিছুই করতে পারবো না। তো ভাবলাম, আমারও বেশ কিছু টাকা ছিল, প্রায় 3000 টাকার মতো। তো ভাবলাম এটা দিয়ে আমি বিদ্যুৎ বিল দিয়ে দেখি যে এটা বিদ্যুৎ বিল দেওয়া যায় কিনা। তো সেদিনই আমি বিদ্যুৎ বিল দিয়েছিলাম, লেনদেন আমি গেলেই দেখতে পাবো যে আমি সেদিন আমার 2টা বিদ্যুৎ বিল দিয়েছি, একটা হলো 1500 টাকা, আরেকটা হলো 1300 টাকা। তো আমার এই টাকা দিয়ে বিদ্যুৎ বিল দিয়েছি। তো এরপর দেখতে পাচ্ছেন যে আমার এখানের মধ্যে টাকা রয়েছে এটা। তো নগদের যে অফিসিয়াল পেজ সেখানের মধ্যে তারা উল্লেখ করে দিয়েছে যে নগদের মধ্যে কি সমস্যা আছে বা সমস্যা আছে কিনা। তো নগদের মধ্যে বলা আছে যে মানে বিজ্ঞপ্তি দিয়েছিল, এটা হলো আমাদের 7 আগস্টে দিয়েছিল, যেদিন আমাদের এই নগদ নিয়ে অনেক তোলপাড় চলছিল, বা 6 আগস্ট থেকে তোলপাড় চলছিল। তো এখানে বলেছে যে বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নগদ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বাংলাদেশ ডাক বিভাগের একটি মোবাইল আর্থিক সেবা সাশ্রয়ী সঞ্চয়ী তার উদ্ভাবনী সেবায় গত 5 বছরে নগদ 9 কোটি গ্রাহকের বিশ্বাস ও ভালোবাসায় বেড়ে উঠেছে। সম্প্রতি একটি মহল নগদকে নিয়ে নানা রকম অপপ্রচার চালাচ্ছে। আমরা ধীর ভাষায় বলতে চাই, দেশের মানুষের সব ধরনের লেনদেন প্রয়োজনের সাথে আছে নগদ। আগামী দিনেও ডিজিটাল ব্যাংকের সকল সেবা নিয়ে নগদ থাকবে আপনার সাথে। ভালো থাকুন, নগদের সাথে থাকুন। আচ্ছা, তো এটা হলো একটি ডাক বিভাগের আন্ডারে নগদ। তো বাংলাদেশ ব্যাংকের এটা হলো 51% শেয়ার হলো বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের সরকারের থেকে, এবং এটা হলো 39% হলো প্রাইভেট কোম্পানির। হ্যাঁ, আমরা যে মালিককে দেখি নগদের তাদের হলো 49% এবং 51% শেয়ার হলো বাংলাদেশ সরকারের। তো ভাবলো যে সরকার হয়তো পতন হয়েছে বা সরকার পদত্যাগ করেছে, এই কারণে হয়তো নগদটা বন্ধ হয়ে যাবে। এটা আসলে মোটেও আপনাদের চিন্তাভাবনা ঠিক না, বা চিন্তাভাবনা না। কারণ নগদ বন্ধ করবে না, কারণ সরকার যদি চেঞ্জ হয় তারপরও কিন্তু সরকার থাকবে, মানে অন্য একটি যে সরকার আসবে সে সরকার কিন্তু এই নগদটা চালাবে। যেমন বাংলাদেশের মেট্রো রেল কোনো একটা সরকার যদি তৈরি করে দিয়ে যায় তাহলে কিন্তু মেট্রো রেলটা বন্ধ হয়ে যাবে না, অন্য যে কোনো সরকার আসবে সে কিন্তু ওই মেট্রো রেল চালাবে। কারণ আমাদের দেশের রাষ্ট্রীয় টাকা দিয়েই কিন্তু এই মেট্রো রেল তৈরি করা, বা সরকারি যে সব কিছুই রাষ্ট্রীয় টাকা দিয়ে, বা আমাদের যে ট্যাক্স দিয়ে যে ট্যাক্স যে আমরা দেই সেই টাকা দিয়ে কিন্তু এই জিনিসগুলো করা। তো সেই ক্ষেত্রে সেমভাবে নগদে এরকম 51% যেহেতু কিনা আছে নগদে, তো সরকারি আন্ডারে, সেক্ষেত্রে এটাও বন্ধ হবে না। তো এটা সবসময়ের জন্য চলবে, এবং আবার নতুন সরকার আসলেও সেই নতুন সরকারের মাধ্যমে সেমভাবে এটা চলতে থাকবে। এটি একটি আর্থিক প্রতিষ্ঠান। তো আপনারা যারা হয়রানি বা ভয় পাচ্ছেন, তো আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা এটার মধ্যে ইউজ করতে পারেন। প্রয়োজনে আপনাদের যদি মনে হয় যে আপনারা এই টাকাটি তুলে ফেলবেন, তাহলে আমি মনে করি যে আপনাদের যদি রিস্ক মনে হয় বেশি, তাহলে আপনারা টাকাটি তুলে ফেলতে পারেন। এরপর আপনাদের যখন মনে হবে যে না ঠিকঠাক আছে, তখন আপনারা এটা ব্যবহার আবার করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবাই টুকটাক বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো সমস্যা থাকে কমেন্টস করে জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।